এটা আমাদের এক ভাই, সে সারাদিন অনেক ফলমূল বিক্রি করে। এখানে আপেল, কমলা, তারপরে হচ্ছে আমলকি, ডাবও বিক্রি করে। তো সারাদিনে সে নাকি 400-500 টাকা ভালোই বেশি 400-500 টাকারও বেশি ইনকাম করে সব ফলমূল বিক্রি করার পর। বউ বাচ্চা কাচ্চা নিয়ে সবকিছু নিয়ে ভালোই আছে, ভালোই কাটছে তার দিনকাল। আমাদের অফিসেই তার দোকান, আমরা মাঝে মাঝেই তার দোকানে যাই। 2-1টা করে আপেল কমলা যখন যেটা মন চায় তখন সেটা সিঙ্গেলি কিনে খেতে পারি আর কি। সবসময় যে কেজি ভাবে কিনে খেতে হবে তেমন না, তার দোকানে যেটা খেতে মন চায় শুধুমাত্র ওই একটাই ওজন দিয়ে আমাদের কাছে বিক্রি করে। এক কথায় বলতে গেলে তার দোকানটা সবার জন্য উন্মুক্ত। এখানে শুধুমাত্র কেজি হিসাবে যে বিক্রি হবে তা না, সিঙ্গেল একটা পিসও সে বিক্রি করে। আর আমলকি খাওয়ার জন্য আমরা এই চায়ের দোকানে ধুয়ে নিই আমলকিগুলো। এখানে সাইডে আমলকিও থাকে, অনেক রকমের ফল তার দোকানে আছে। রাস্তার পাশে এই দোকান, সবসময় মানুষজন ভিড় লাগায় দোকানে। এখানে অনেকগুলো, এগুলো কি ফল আসলে, নাশপাতি না কি জানি কি ফল একটা বলে, লবণ দিয়ে না কি দিয়ে খায়। যদিও আমার কাছে এই ফলটা খেতে কখনো ভালো লাগে না। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর আপেল সাজিয়ে রাখছে। আপেলের এখন অনেক দাম, 300 টাকার উপরে কেজি বাংলাদেশে। আর কমলায় তো হাতই দেওয়া যায় না, 420 টাকা 30 টাকা করে কেজি। একটা কমলা কিনে খাইলে 30 টাকা পড়ে যায়, ছোট ছোট কমলাগুলো 30 টাকা পড়ে। তো আমাদের যে বর্তমান হাতের অবস্থা, এই অবস্থায় আসলে ফলমূল কিনে খাওয়া খুব কষ্টসাধ্য। তারপর আমরা চেষ্টা করি 2-1টা ফল খেতে, সব সময় পারা যায় না। চাল ডাল কিনতে, মাছ মাংস, তরি তরকারি এগুলো কিনতেই আমাদের অবস্থা খারাপ, হাত খালি হয়ে যায়, সারা বছর পকেট শূন্য থাকে। আর তাই উনি আমাদের জন্য এরকম একটা সুযোগ করে দিয়েছেন যে শুধুমাত্র 1 পিস ফল আমরা কিনে খেতে পারি তার দোকান থেকে। লোকটি খুবই সাদাসিধা আর ভালো মনের মানুষ। এরপরে আমাদের টার্গেট আছে তার গান রেকর্ড করে আমরা ভাইরাল করে দিব। সে মাঝে মাঝেই গান গায়, নিজের যখন একা থাকে বা কাস্টমারের সামনে অনেক সময় গান করে। তার গান শোনার জন্য আমরা মাঝে মাঝে আসি এখানে দোকানে। আর ভিডিও করার কথা বললে সে খুব লজ্জা পায়। হ্যাঁ, এই যে এখানে দেখেন ডাব এনে রাখছে, খুব বড় বড় ডাব, 120 থেকে 140 টাকা 50 টাকা করে পার পিস বিক্রি করে। ডাবগুলো কিন্তু একদমই ফ্রেশ, আজকেই পেরে নিয়ে আসছে। তা আমি এখান থেকে একটি ডাব খেয়েছি আজকে, খুবই ভালো মানের ডাব। প্রায় 700 ml পানি ছিল একটা ডাবের ভিতর। হ্যাঁ, এত সুন্দর ডাব আর পানি সুমিষ্ট। তো আমাদের এদিকে এখন বেশি ডাব পাওয়া যায় না। এই ডাবগুলো যে সে কোথা থেকে নিয়ে আসছে জানি না। এই পাশে আরও অনেকগুলো ডাব রাখা আছে, এই যে ডাবগুলো দেখা যায়। তো রাস্তার পাশেই কি সুন্দর ডাব, ফলমূল সব কিছু রেখে দিয়েছে, মানুষ আসে কিনে খায়। হ্যাঁ, তো 150 টাকা করে ডাব বিক্রি করতেছিল, 140 টাকা 50 টাকা। তো আমার কাছ থেকে সে 120 টাকা নিয়েছে, কারণ আমরা সব সময় তার ডাবের দোকানের সামনে আসি, ফলমূল কিনে খাই। এই জন্য আমাদের কাছ থেকে 5-10 টাকা করে সব সময় কম রাখে। এক কথায় বলতে চাইলে সে মানুষ হিসেবে খুবই ভালো। হ্যাঁ, আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করে। আমরা যে সব সময় সব কিছু কিনে খাইতে পারি না, তাই তার মঙ্গল কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সুপ্রিয় দর্শক, আজকে আমি এখন একটা ডাব খাবো। এই ডাবটা অনেক বড় একটা ডাব। দোকানদার ভাইকে যখন বললাম যে আমাকে ভাই একটা ডাব দেন, তখন সে এই ডাবটা বের করে নিয়ে আসতেছে। আমি এই দোকানের পেছনে একটা জায়গা আছে ভিতরে, এখানে আমি এখন বসবো আর উনি আমাকে ডাবটা কেটে খাওয়াবে। তো বন্ধুরা, এই যে উনি ডাব কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রথম একটি কোপ দেয়, দ্বিতীয় কোপ, তৃতীয় কোপ। এনারা অনেক এক্সপার্ট, ডাব কাটতে কাটতে খুব এক্সপার্ট হয়ে গেছে। কি সুন্দর সমান করে ডাবটা কেটে ফেললো। এখন জাস্ট ডাবের ভিতরে স্ট্র ঢোকানোর জন্য
জায়গাটাকে আরও সমান করে নিচ্ছে, মানে ডাবের পানি বের করার জন্য যতটুকু দরকার ঠিক তার মতো করে কেটে নিচ্ছে। এখন এই যে ইনি ডাব বিক্রি করে, এই ডাব বিক্রি করার টাকা দিয়ে ওনার সংসার চলে, পরিবার পরিজন নিয়ে সবাই দুমুঠো ভাত খেতে পারে। এই ডাবটা আমি কিনেছি 120 টাকা দিয়ে। এখন আগে ওজন দেওয়া হলো। দর্শক বলতে পারবেন কেন আগে ওজন দেওয়া হলো? আসলে এখানে কি পরিমাণ পানি আছে এই পানিটুকু ওজন দেওয়ার জন্য আগে ডাবটা পানি সহ ওজন দেওয়া হলো। এরপরে যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন আবার আমরা এই খালি ডাবটা পানি ছাড়া ওজন দিব। ওজন দেওয়ার পরে দেখা যাবে যে এখানে কি পরিমাণ পানি ছিল। তো আমি এখন এই ডাবটি খাবো। বন্ধুরা, আমি এখন ডাবের পানি খাচ্ছি। আসলে এই ডাবের পানি খুবই সুস্বাদু আর মিষ্টি। এই ডাবগুলো যে কোথা থেকে নিয়ে আসছে জানি না, হয়তোবা বরিশাল বা এই দিক থেকে হবে, কারণ বাংলাদেশের উত্তরবঙ্গে ডাবের সংখ্যা খুব কম। অনেক গাছে ডাব ধরে কিন্তু পরিপক্ক হওয়ার আগেই এগুলো পেড়ে খাওয়া হয় বা ঝরে যায়। বেশিরভাগ ডাবই দক্ষিণবঙ্গ থেকে আসে। আর এই ডাবের সাইজটা যেহেতু অনেক বড়, তাই নিঃসন্দেহে বলা যায় যে এই ডাবটি হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে নিয়ে আসা। এ ভাই হচ্ছে ডাব কেটে দিয়ে আবার সে তার জায়গা মতো বসে গেছে। সে তার যথারীতি বিক্রি শুরু করে দিয়েছে। তার দোকানে অনেক ধরনের ফলমূল পাওয়া যায়, তার মধ্যে ডাব একটা অন্যতম। এই ডাবটা নাকি আজকেই পেড়ে নিয়ে আসছে, তাই ফ্রেশ একটা ডাব আমাকে খেতে দিয়েছেন। আমাদের অফিসের নিচেই এই ভাইয়ের দোকান। তিনি সারা